দেশি মুরগির পাতলা ঝোল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করব হচ্ছে দেশি মোরগ। তো বাজার থেকে 3টা মোরগ নিয়ে আসছিল। তো এখান থেকে আমি 2টা ছোট আর একটা হচ্ছে বড়। তো এখান থেকে আমি বড় মোরগটা নিচ্ছি রান্না করার জন্য। পুরোটা মাংস নিইনি, যেহেতু আমরা 2জন মানুষ। তো এত মাংস নিয়ে কি করব, এই জন্য এক অর্ধেকটা মানে বেশি অর্ধেকটা নিচ্ছি আর কম অর্ধেক মাংস রাইখা দিচ্ছি। তো ভাবলাম যে তাজা মোরগ আজকেই রান্না করে দিই। তো এই জন্য চলে আসলাম রান্না করতে। পরে মোরগটা কাটতে আমার অনেক সময় লেগে গেছে যেহেতু দেশি মোরগ অনেক শক্ত ছিল। আবার জবাই করে নিয়ে আসে নাই, বাসায় না তারপরে জবাই করছে, মানে বাচ্চাকে দেখাবে এই জন্য। তো বাচ্চা তো মোরগ পাইয়া অনেক খুশি, ও অনেকক্ষণ খেললো, তারপরে মোরগটা জবাই করে দিছে। তো এই তো মাংস কাইটা বাইসা ধুইয়া নিয়ে আসছি রান্না করার জন্য। এই তো আমি পেঁয়াজ আদা রসুন এগুলা ভাইজা নিলাম। তারপরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটা আমি পরে দিব। তো এখানে আমি শুধু ধনিয়া গুঁড়াটা দিলাম। আর দিয়ে দিব লবণ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। আমার মরিচের গুঁড়াটা অনেক ঝাল, আর অল্প একটু দিলে অনেক কালার আসে, আবার ঝালও অনেক। তো এই তো আমি মশলাটা কষাই নিতেছি। খুব সুন্দর করে মশলাটা কষাই নিব। কষায় নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব। তো মোরগ বা মুরগির মাংস এগুলাতে ঝাল না দিলে ভালো লাগে না। এই তো আমি মাংসটা এখানে দিয়ে দিছি। তো মাংসটা দিয়ে এখন মাংসটা আমি ভালো করে কষাই নিব। এই জন্য একটু ঝাল বেশি করেই দিছি। আমি ঝাল খাইতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জামাই আবার ঝাল খাইতে পারে না। তার তার কোনো সমস্যা নেই, তারপর দিছি ঝাল। তো এই তো আমি মাংসটা কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে দিয়ে দেবো একটু ঝোল। যেহেতু পাতলা ঝোল করব, বেশ ভালোই ঝোল দেবো। আমি এখানে গরম পানি অ্যাড করব, যেহেতু ঠান্ডা পানি দিব না। আমি এখানে গরম পানি অ্যাড করে এই দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এই তো আমার তরকারির কালার দারুণ হয়েছে, আর খাইতেও অনেক মজা হয়েছে। সবার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।